হ্যালো বন্ধুরা, বিউটি উইথ প্রিয়াতে তোমাদের সবাইকে স্বাগত। অনেক দিন পরে কিন্তু আবার তোমাদের সাথে একটু গল্প এবং মেকআপ টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। তো আজকে আমি যেটা শেয়ার করছি বেঙ্গলি রিসেপশন ব্রাইডাল লুক। তো চলো এক এক করে সমস্ত প্রোডাক্ট এবং পার্ট তোমাদেরকে শেয়ার করি, শেষ পর্যন্ত ভিডিও আমার সাথে থেকো। তো তার জন্য আমি ক্লায়েন্টের আগে ড্রেসটা পরিয়ে নিয়েছি, একটা স্টেপ এগিয়ে থাকলো। এরপর আমি ফার্স্ট স্টেপ ইউজ করছি মেকআপ রিমুভার ওয়াইপস। খুব ভালোভাবে ক্লায়েন্টের ফেস, গলা, সমস্ত জায়গায় ধুলো বালি ময়লা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, মেকআপ থাকলে সেটাও। এরপরে সেকেন্ড স্টেপে আমি একটা টোনার ইউজ করছি। এটা রিকোডের হাইলোরনিক গ্লো মিস্ট। এটা খুব ভালোভাবে টোনারের কাজও করবে আর ফেসকে একটু ময়েশ্চারও দেবে। আমি জানুয়ারির লাস্টের দিকে কিন্তু মেকআপটা করছি, তো সেই অনুযায়ী প্রোডাক্ট ইউজ করছি, তবে এর বেশিরভাগ প্রোডাক্ট তোমরা সামারে ইউজ করতে পারো। এরপরে শুকানোর পরে আমি রিকোয়েলের একটা ময়েশ্চারাইজার ইউজ করছি। খুব ভালো এই ময়েশ্চারাইজারটা, বিশেষ করে সেন্সিটিভ স্কিন যাদের, ড্রাই সেন্সিটিভ স্কিন, তারা কিন্তু খুব ভালোভাবে এই ময়েশ্চারাইজারটা ইউজ করতে পারো। কোনো রকম সাইড ইফেক্টও নেই আর খুব ভালোভাবে স্কিনকে সফট রাখে। ময়েশ্চারাইজারটা খুব ভালোভাবে কিন্তু আমি ইউজ করে 1 মিনিট ওয়েট করব। 4 নম্বর স্টেপে আমি প্যাকের অ্যাকোয়াগ্রিপ প্রাইমারটা ইউজ করছি। এই প্রাইমারটার মধ্যেও একটা ময়েশ্চারাইজার আছে, সাথে একটা গ্রিপ ভাব আছে, যেই কারণে এরপরে সমস্ত মেকআপের যে বেস প্রোডাক্টগুলো সেটা কিন্তু ধরে রাখতে, মানে আঠালো ভাবের কারণে সাহায্য করবে। আমি 3 থেকে 4 ড্রপ নিয়েছি। এই প্রাইমারটা সামারে কিন্তু অ্যাকোয়াগ্রিপ প্রাইমার হিসাবে, ব্যাফলাইজা ম্যাজিক ড্রপ হিসাবেও কাজ করবে। তো এই প্রাইমারটা তোমরা ইউজ করতে পারো। খুব ভালোভাবে ইউজ করার পরে আমি কালার কারেক্টে যাব। এরপরে আমি রিকোডের অরেঞ্জ কালার কারেক্টারটা ইউজ করছি। মুখে ভালোভাবে লক্ষ্য করো, ডার্ক স্পট আছে, গলায় তেমন নেই, সেই জন্য মুখটাকে আমার ওই ব্রাউন কালার ডার্ক স্পট অরেঞ্জ কালার কারেক্টারটা দিয়ে ঢাকতে হবে, মানে নিউট্রালাইজ করতে হবে। তো তার জন্য আমি কিন্তু খুব ভালোভাবে অল্প পরিমাণে নিয়ে ইউজ করে প্রস বিউটির এই ভিজে ড্যাম বিউটি ব্লেন্ডারটা দিয়ে ড্যাব ড্যাব মোশানে কিন্তু খুব ভালোভাবে অরেঞ্জ কালার কারেক্টারটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা বেশি জোরে ঘষবে না, তাহলে কারেক্টারটা উঠে গেলে ওই ডার্ক স্পটগুলো কিন্তু হাইড হবে না। আর ডার্ক স্পট হাইড না হলে পরে ফাউন্ডেশন ইউজ করার পরে ওখানে কিন্তু অ্যাশি হয়ে যাবে। তো অনেকের কমপ্লেন থাকে অ্যাশি কেন হয়, তো কালার কারেক্ট না করলে ওই জায়গাটা অ্যাশ অ্যাশ বা কালো কালো ভাব লাগে। সেই জন্য কালার কারেক্ট অবশ্যই মাস্ট করতে হবে। আর এই রিকোডের কালার কারেক্টারটা কিন্তু ফুল কভারেজ থিক কারেক্টার। তো চেষ্টা করবে যদি খুব দ্রুত ব্লেন্ড না করতে পারো, অল্প জায়গায় ইউজ করে সেখানে ব্লেন্ড করে দিতে। আমি যেহেতু অ্যাকোয়াগ্রিপ প্রাইমারটা ইউজ করেছিলাম, ওখানে ভালোই ময়েশ্চারাইজারের ভাব ছিল, তো সেই জন্য আমি খুব ইজিলি কিন্তু ব্লেন্ড করে নিতে পারছি। তো এই ব্যাপারটাও অবশ্যই মাথায় রাখবে। যেখানে যেমন ডার্ক স্পট হবে সেই অনুযায়ী কিন্তু কারেক্টার ইউজ হয়। যেহেতু ব্রাউন ডার্ক স্পট, তাই জন্য আমার অরেঞ্জ কারেক্টার ইউজ হয়েছে। এরপরে আমি এই অরেঞ্জ কারেক্টারটাকে নিউট্রালাইজ করব। দেখো, অরেঞ্জি ভাবটাকে একটু নিউট্রালাইজ না করলে কিন্তু অরেঞ্জ অরেঞ্জ লাগতে পারে ফাইনালে। তো সেই জন্য তার জন্য আমি ফরএভার 52 এর 4 কালার কনসিলারটা নিয়েছি। শেড নাম্বার হচ্ছে 003। সেখান থেকে একটা বেস কালার নিয়ে অরেঞ্জ কালারটার উপরে কিন্তু আমি খুব হালকাভাবে একটু প্রোডাক্ট ইউজ করে নিয়েছি প্রথমে। নেওয়ার পরে সেই একই প্রস বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ড্যাব ড্যাব মোশানে কিন্তু আমি ওই অরেঞ্জি ভাবটাকে নিউট্রালাইজ করছি। আর এই কনসিলার প্যালেটটা ফুল এইচডি প্যালেট আর খুবই পাতলা। ফরএভার 52 এর যে 3000-এর মধ্যে যে প্যালেটটা আসে, ওরই কিন্তু মিনি ভার্সান। যারা বড় প্যালেট না কিনতে পারবে তারা কিন্তু এই প্যালেটটা অবশ্যই কিনতে পারো। তবে সামারে বেশি ভালো হয় যে প্যালেটটা হচ্ছে অ্যাফলাইজা। এই প্যালেটটা খুব বেশি সামারে ইউজ না করাই ভালো, কারণ এটাও একটু ক্রিমি ভাব থাকে। তাছাড়া ফিনিশিং কিন্তু এইচডি দেয়, সেই জন্য খুব ভালোভাবে আমি আগে নিউট্রালাইজ করে নিলাম। প্রথম লেয়ারটা আমার পড়ে গেল হালকাভাবে। এরপর আমি ফাউন্ডেশন ইউজ করছি ফরএভার 52 এর হানি শেড মিডিয়াম স্কিন টোন আর প্যাকের 4.5 ডাস্কি স্কিন টোন, দুটো মিক্স করে মিডিয়াম টোনে আনবো। এখান থেকে 1 পাম্প, ওখান থেকে 1 পাম্প নিয়ে ভালো করে মিক্স করবে। করে কিন্তু ফেসে আগে ডট ডট মোশনে ইউজ করে নিচ্ছি। আর নিয়ে ভিজে বিউটি ব্লেন্ডার যেখান দিয়ে অরেঞ্জ কালার কারেক্টার কিন্তু ইউজ করেছিলাম সেখান দিয়ে না, তার উল্টো সাইড দিয়ে ড্যাব ড্যাব মোশানে আবারও স্কিনে বসিয়ে দেবো। স্কিনে যত ড্যাব ড্যাব মোশানে বসাবে ফিনিশিংটা কিন্তু তত ভালো আসবে। ভালো করে
করে লক্ষ্য করো স্কিনটা কত গ্লোয়িং লাগছে। যেহেতু আমি বেসটা আগে সুন্দরভাবে স্কিন টাইপ অনুযায়ী রেডি করে নিয়েছিলাম, সেই জন্য এত গ্লোয়িং লাগছে। প্রফেশনাল প্রোডাক্ট সমস্ত কিন্তু ভালোভাবে তোমরা যদি স্টেপ বাই স্টেপ ইউজ করতে পারো তাহলে অনেক বেশি ভালো ফিনিশিং আসে। মুখে যেমনই ডার্ক স্পট বা পিম্পল থাকে, পিম্পলের যে উঁচু ভাবটা সেটা কখনোই কিন্তু হাইড করা যায় না, তবে মুখে যদি ডার্ক স্পট থাকে সেগুলো হাইড হয়ে যায়। শুধু স্টেপগুলো আর টেকনিকটা একটু ফলো করতে হবে, খুব ভালোভাবে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে ড্যাব ড্যাব মোশানে। আর চোখের নিচে বেশি ফাউন্ডেশন ইউজ করা যাবে না, তাহলে ক্র্যাকটা বেশি পড়বে। চেষ্টা করবে শুধুমাত্র ব্লেন্ডার ইউজ করতে চোখের নিচে। এরপরে আমি হাইলাইটিং করব, তার জন্য নিয়েছি লরিয়ালের ফুল ওয়্যার কনসিলার শেড 312 হাইলাইটিং কনসিলার। সেখান থেকে একদম অল্প পরিমাণে কিন্তু চোখের নিচে, নাকের উপরে, মুখের একদম নিচের অংশে বা ঠোঁটের নিচে এই জায়গাটা হাইলাইট করতে হবে। হাইলাইট করলে মেকআপের ফিনিশিং অসম্ভব সুন্দর লাগে। আর যদি হাইলাইট না করো, ওই জায়গাটা বসা বসা থাকলে না, ওই জায়গাটা মনে হবে যে একটু বসে গেছে, মেকআপটা মানে ডাল লাগছে বা ফেসটা ডাল লাগছে। তো ওই হাইলাইটিং করলে চোখে যদি কারোর একটু বসা থাকে বা কোনো রকম ডার্ক স্পট থাকে সেটাও কিন্তু হাইড হয়ে যায়। ছোট বিউটি ব্লেন্ডার দিয়ে ওইখানেই কিন্তু ড্যাব ড্যাব মোশনে ব্লেন্ড করে দিতে হবে খুব সুন্দরভাবে। আর লরিয়ালের এই কনসিলারটা ফুল ওয়্যার কনসিলার, অনেকটা টার্টের মতো, তো তোমরা যদি কম বাজেটে চাও ইউজ করতে পারো। আর তাছাড়া ফরএভার 52 এর যে কনসিলার আছে ওটা মিডিয়াম কভারেজ কনসিলার, আমি পরে ইউজ করব, ওটাও খুবই ভালো, তবে ফুল ওয়্যার কনসিলারটা বেশি ভালো নিচে ডার্ক স্পট থাকলে। এরপরে দেখো আমি ক্রিম কন্ট্রোল করব, যেহেতু বললাম জানুয়ারি লাস্টে আমি প্রোডাক্টগুলো ইউজ করছি, তো তখন হালকা ঠান্ডা আছে, খুব গরমে ক্রিম কন্ট্রোল নাও ইউজ করতে পারো, কিন্তু ঠান্ডার সময় যদি একটু ক্রিম কন্ট্রোল ইউজ করো মেকআপটা অনেক বেশি এনহ্যান্স হয়। তো নাকটা আমি একটু সরু এবং একটা শ্যাডো আনতে, মুখের মিডিলে একটা শ্যাডো আনতে, কপালে এবং নিচে যে গলার অংশটা, এখানে ন্যাচারাল কিন্তু শ্যাডো থাকে, মেকআপ করার পরে সেই শ্যাডোটা আর থাকে না। তো সেই শ্যাডোটা যদি আমি কন্ট্রোল বা পাউডার কন্ট্রোল বা ক্রিম কন্ট্রোলে না দিই তাহলে ফিনিশিংটা ভালো আসবে না। তোমরা যদি সব জায়গায় কন্ট্রোল নাই করো তবে নাকটা অবশ্যই দেখো, নাকের ওইখানে একটু কন্ট্রোল করলে দেখতে ভালো লাগে ফিনিশিংয়ে। আমি দেখো যেখানে কন্ট্রোল ইউজ করেছি ক্রিম কন্ট্রোল সেখানেই কিন্তু আমি ব্লেন্ড করে দিচ্ছি, অন্য জায়গাতে নিয়ে যাবে না, ওইখানেই আমার শ্যাডোটা দরকার ফেসটা, তাহলে কিন্তু একটু হালকা, যাদের মোটা ফেস থাকে হালকা দেখাতেও কিন্তু কন্ট্রোল করা হয়। খুব সুন্দরভাবে ব্লেন্ড করে দিচ্ছি যাতে কোথাও না প্রোডাক্ট লেগে থাকে। এরপরে আমি ইউজ করব রিকোডের ব্রোন টু শাইন 04 শেড নাম্বার, পিঙ্কিশ কোরাল টাইপের শেড বা পিঙ্কিশ ব্রাউনি টাইপের। এটা একটা ছোট বিউটি ব্লেন্ডারে প্রথমে হাতে ইউজ করে নেবে, কারণ একসাথে অনেক বেশি ব্লাশ ইউজ হয়ে গেলে কিন্তু সেই জায়গাটা ঠিক হতে চাইবে না। তারপরে দেখো মুখের নিচে, নাকের উপরে এবং মুখের দুটো সাইডে যেখানে হাসলে একটা উঁচু হয়ে যায়, গোলাপি ভাব আসে, সেখানে কিন্তু একটু ব্লাশ ইউজ করলে অসম্ভব সুন্দর লাগে। আর ক্রিম ব্লাশ ইউজ করলে অনেকটা ন্যাচারাল লুক লাগে, সেই জন্য ক্রিম ব্লাশটা আমি চেষ্টা করি অ্যাভয়েড না করা, যতই গরম হোক, তবু খুব বেশি গরমে চেষ্টা করো না ইউজ করতে। এরপরে আইবিসির জন্য ফরএভার 52 এর কনসিলার নিয়ে নিয়েছি শেড নাম্বার 01, একদম লাইট কালারের কনসিলার। আর বেস সবসময় চেষ্টা করবে লাইট কালারের কিছু কনসিলার বা লাইট কালারের বেস ইউজ করতে, তাহলে যেরকম আই শ্যাডো বা আই লুক ক্রিয়েট করতে চাইছো সেটা অনেকটা তাড়াতাড়ি এবং সুন্দর ফিনিশিং আসবে। স্কিন কালারের কোনো প্রয়োজন নেই। আর আই বেস মানে চোখের পাতার ওপরে বেশি মোটা লেয়ার লাগাবে না, সেক্ষেত্রেও কিন্তু পাতা ভাঁজ হয়ে যাওয়ার চান্স থাকবে। সেক্ষেত্রে অল্প প্রোডাক্ট ইউজ করবে, মানে চোখে অনেক সময় অনেকের ভাঁজ থাকে। আর চোখের নিচে পাউডার ইউজ করার আগে খুব ভালোভাবে কিন্তু ব্লেন্ড করে নেবে, না হলে ওই জায়গাটা পরে ভাঁজ হয়ে যাবে আর পাউডার ইউজ করলেও সেই ভাঁজটা যেতে চাইবে না। তো এই ব্যাপারটা অবশ্যই মাথায় রেখো। এরপরে আমি রিকোডের একদম হোয়াইট কালারের যে ট্রান্সপারেন্ট যে পাউডারটা, লুজ পাউডার, সেটা ইউজ করে নিচ্ছি। আর হাতে আমি একটু ঘষে নিয়েছি, যদি দানা থাকে সেটা ব্লেন্ড হয়ে যাবে। তারপরে যেহেতু আমার আই মেকআপ হয়নি সেই জন্য কিন্তু চোখের নিচে একটু বেশি পরিমাণেই ইউজ করে রাখলাম। এটা ব্রেকিং প্রসেস বলে, তবে
অনেকে বলতে পারো এত বেশি ইউজ করার কি দরকার, তবে দেখো ফেসে যতটা দরকার হবে সে ততটাই নিয়ে বাকি প্রোডাক্ট কিন্তু পরে তুমি ব্রাশের সাহায্যে ঝেড়ে ফেলতে পারবে। তাহলে কি হয়, পরে যে ক্র্যাক পড়ে যায় সেগুলো পড়ার সম্ভাবনা কম থাকে। এখন ফেসটা কিন্তু একটু অদ্ভুত লাগতে পারে, অনেকে বলো যে এত পাউডার দিয়ে ভূত করার কি দরকার, কিন্তু না, এটা কিন্তু বসে যাবে, সাথে শেষ পর্যন্ত থাকো তোমরা দেখতে পাবে। আর ট্রান্সলুশন পাউডারটার কোনো কালার থাকে না, আর হোয়াইট কালারের ট্রান্সলুশন পাউডারটা ভালো বেস্ট হয়, যেখানে হাইলাইটিং করা থাকে। আর পুরো ফেসে কিন্তু ইউজ করছি না, শুধুমাত্র গলাটা একটু ইউজ করে নিচ্ছি। এরপরে দেখো আমি পাউডার কন্ট্রোল করব, তার জন্য আই ম্যাজিকের এই প্যালেটটা থেকে লাইট কালারের যে শেডটা ছিল কন্ট্রোলে, সেটা দিয়ে দেখো নাকের যে সাইডে আমি ক্রিম কন্ট্রোল করেছিলাম ওই জায়গাটা শ্যাডোটা ওই ক্রিমটা বসিয়ে দিচ্ছি, আর ওইখানে লক করে দিচ্ছি। যেহেতু ক্রিম প্রোডাক্টের উপর পাউডার প্রোডাক্ট না দিলে কিন্তু কখনোই মেকআপ লক হয় না, সেটা কিন্তু সামার হোক বা উইন্টার হোক, হালকা হোক আর বেশি হোক, দিতেই হবে। সেই জায়গা দিয়ে কিন্তু আমি লক করে দিলাম যেখানে ক্রিম প্রোডাক্ট ইউজ করেছিলাম, সুন্দরভাবে ওই জায়গাটা বসে গেল। তাহলে এরপরে আমি যেখানে ক্রিম ব্লাশ ইউজ করেছিলাম সেখানে আই ম্যাজিকের এই প্যালেটটা থেকে একটু মিক্স করে নিয়েছি 2-3টে শেড মিডিয়াম স্কিন টোনে। তো প্যালেট ইউজ করলে এটা একটা সুবিধা হয়, স্কিন টোন অনুযায়ী মিডিয়াম ডাস্কি সব মিক্স করে নেওয়া যায়। আর আমি একটু ভালোভাবে ঝেড়ে কিন্তু যেখানে যেখানে ক্রিম ব্লাশ ইউজ করেছিলাম সেই জায়গাতেই পাউডার ব্লাশ দিয়ে লক করে দিচ্ছি। আর এখন যদি তোমাদের মনে হয় যে একটু বেশি পরিমাণে ব্লাশ ইউজ করা হয়েছে, তোমরা ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকো, তখন দেখবে ব্লাশ কিন্তু অনেকটাই বসে যায়। আর এরকম একটা ছোট ফ্লাফি ব্রাশও তোমরা ইউজ করতে পারো, আমি শুধু মাথাটাই ইউজ করছি, শুধু আমার যে জায়গাটা নিড আছে। এর পরের স্টেপে আমি ফরএভার 52808 ডার্ক ব্রাউন এই শেডটা নিয়ে বেলির ব্রাশ দিয়ে, কিন্তু বেলির আইব্রো অ্যাঙ্গেল ব্রাশ দিয়ে অল্প পরিমাণে হাতে একটু নিয়েছি, নিয়ে যেটুকু অল্প পরিমাণে দরকার ব্রাশটা যাতে ভেজে কিন্তু এক্সট্রা প্রোডাক্ট না থাকে। দেখো নিচের লাইনটা তো একটু সামনে থেকে একদম নিচের দিকে, আর ওপরেরটা মিডিল থেকে নিচের দিকে, মানে একদম সামনের দিক থেকে ওপরের লাইনটা টানবে না, অনেকটা আর্টিফিশিয়াল লাগবে। ওপরের লাইটটা মিডিল থেকে একদম শেষের দিকটা আগে ফিল করে নিতে হবে, আর নিচের লাইনটাও তাই, সামনের দিকটা একটু সামান্য ছেড়ে রেখে একটু সামনে এগিয়ে তারপরে সামান্য ছেড়ে রেখে কিন্তু শেষের দিকটা আগে ফিল করে নিচ্ছি। তাহলে না শেষের দিকটা একটু বেশি ডার্ক আর সামনের দিকটা একটু লাইট হবে। দেখবে ন্যাচারাল আইব্রোতেও কিন্তু সামনের দিকটা খুব হালকা পরিমাণে হেয়ার থাকে, ওখানটা কিন্তু বেশি ডার্ক থাকে না। তো সেই জন্য এই ব্যাপারগুলো মাথায় রাখবে। এখানে যেহেতু আমার মেকআপে এখনও অনেক কিছু প্রোডাক্ট পড়বে, আর ক্যামেরাম্যানের ফটোশ্যুটেরও ব্যাপার আছে, তো সেই জন্য আমি কিন্তু শেপটা সুন্দরভাবে দিয়ে নিচ্ছি। তোমাদের সামনেই কিন্তু আইব্রোটা ড্র করে নিলাম। দেখো সামনের দিকে, দূর থেকে বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু সামনের দিকে কিন্তু অনেকটাই লাইট। আর যেহেতু একটা লাইন সুন্দরভাবে টানলে সেটা শার্প যত বেশি সুন্দর করে টানবে তত বেশি ভালো লাগবে। আমি আইব্রোর পার্টটা স্কিপ করছি না, আমি যেমনভাবে যতটা আইব্রো ড্র করতে পেরেছি তোমাদেরকে অবশ্যই শেয়ার করলাম। তো এই পার্টে তোমরা যদি আইব্রো ড্রটা শিখে থাকো বা পারো অবশ্যই আমার কমেন্টে জানিও। আর আমি কিন্তু আজকে তোমাদেরকে আই মেকআপটা শেয়ার করছি না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। আর এই ক্লায়েন্টের আইটা কিন্তু হুডেড আইস বলতে মানে চোখ খুললেই কিছু আর বোঝা যায় না। তো সেটা নিয়ে আমি একটু ভাবছিলাম কি আই মেকআপ দেবো, কিন্তু শেষে আমি একটা আই মেকআপ ক্রিয়েট করেছি, একটু টাইম বেশি লেগেছে, তবে আমি সেটা শেয়ার করব যদি তোমরা আমাকে কমেন্ট বলো যে শেয়ার করতে। একটু অন্যরকম কিন্তু ট্রাই করেছি, তো অবশ্যই জানিও। এরপরে আমি লিপ লাইনটাকে ড্র করে নিচ্ছি। লিপ লাইন যদি ড্র করো, দেখো যদি কারো লিপ বেশি বড় থাকে সেক্ষেত্রে তুমি কিন্তু চাইলেও ছোট করতে পারবে না। ছোট লিপ একটু বড় করা যায় ওভার ড্র করে, কিন্তু বড় লিপ খুব বেশি ছোট করা যায় না। কি করবে, বড় লিপ থাকলে ওই যে লিপ লাইনারের একদম যে সাইডের যে লিপে যে অরিজিনাল যে লিপ হয় সেখান দিয়ে দাগ টানবে না, একটু ভিতর দিয়ে লাইনটা টানবে, তাহলে একটু হলেও ছোট লাগবে। কারণ তোমরা যদি বড় লিপে ওপর দিয়ে দাগ টানো না, তাহলে আরও বেশি বড় লাগবে। ওই জন্য ভিতর দিয়ে লাইনটা টেনে নেবে, নিচের দিকে থাক, একটু বোঝা অসুবিধা হবে না। আর আমি একদম যে ব্লাউজের বা শাড়ির একটা যে পাড়ে কালারটা আছে সেই কালারটা লাইট পিঙ্ক শেড, সেটাই কিন্তু ইউজ করছি। এইটা কিন্তু যখন বসে যাবে আর একটু ডার্ক হয়ে যাবে।
তো আমি আজকে কোনো রকম কোনো নিউড লিপস্টিক বা ডার্ক ইউজ করছি না। তো জানি না কেমন লাগবে, ফাইনাল রেজাল্টেই দেখা যাক। তবে তোমরা অবশ্যই জানিও। আমি চেষ্টা করেছি সমস্ত ভিডিওটা কোনো রকম এডিট বলতে ব্লার কোনো রকম কিছু আমি এমনিও করতে পারি না, করিনি। চেষ্টা করেছি অরিজিনাল ভিডিওটাই শো করার। তো শেষ পর্যন্ত যেমনই লাগুক, আর এরপরে কিন্তু আমি ওই সমস্ত মেকআপটাকে সেট করে দিচ্ছি। তো তার জন্য আমি ওই মিস্টটাই আবার ইউজ করছি। তোমরা চাইলে মেকআপ সেটিং স্প্রেও ইউজ করতে পারো, ঠিক আছে। রিয়েল ক্লায়েন্টে অবশ্যই মেকআপ সেটিং স্প্রে ইউজ করবে, কারণ সে তোমাকে পে করছে, যেহেতু ইনি আমার মডেল। তো সেই জন্য যে আমি রিয়েল ক্লায়েন্টের ওপরে বেশি ভিডিও তুলতে পারি না, তখন নিজে আমি অন্যরকম মাইন্ডে থাকি যে আমার কাজটা কিভাবে ভালো হবে। বেশিরভাগই ক্যামেরার সামনে চলে আসবো, তো তোমরা দেখতেই পাবে না, ওই জন্য বিফোর আফটার লুক দিয়ে দিই। এবার দেখো আমি ওই কম্প্যাক্ট নিয়ে নিয়েছি, ব্রাশের একটু নিয়ে প্যাকের কম্প্যাক্ট নিয়ে কিন্তু যেখানে যেখানে এক্সট্রা পাউডারগুলো ইউজ করেছিলাম হোয়াইট কালারে সেটা ঝেড়ে ফেলেছি। তারপরে একদম লাস্ট ফিনিশিংয়ে কিন্তু আমি হাইলাইটার ইউজ করছি, প্যাকের কিলার গ্লো হাইলাইটার, অসম্ভব সুন্দর হাইলাইটার। এটা শেড নাম্বারটা রোজ গোল্ড বা রোজ ট্যান কিছু একটা হবে, তোমরা দেখে নিও, শেড নাম্বার তো লেখাই থাকে। খুব সুন্দরভাবে কিন্তু নাকের উপরে একটু কপালে। আর এখানে একটা জিনিস, যাদের পিম্পল থাকবে মুখের মধ্যিখানের দিকে, তাদের সেই পিম্পলের ওপরে যদি হাইলাইট করো না, সেই পিম্পলগুলো আরও বেশি ফুটে উঠবে। তো একদম চেষ্টা করবে সামান্য সামান্য। দেখো মেকআপে পিম্পল কখনোই ঢাকা যায় না। আর কখনো যদি দেখো ক্লায়েন্টের কিন্তু আপার লিপ, ক্লায়েন্টই বলছি, যাই অভ্যাস হয়ে গেছে, আপার লিপ তোলা নেই, তো সেক্ষেত্রে ওই আপার লিপের হেয়ারগুলো কিন্তু ঢাকা কোনো রকম মেকআপ আর্টিস্টের পক্ষে সম্ভব নয়। আর মুখে পিম্পলও ঢাকা সম্ভব নয়, বাকি তো ম্যানেজ করে নিতেই পারে। মুখে যদি ক্ষত ক্ষত থাকে সেখানেও কিন্তু ওই পুট্টি প্রাইমার দিয়ে বা ওটা ম্যানেজ করা যায়। আশা করি বুঝতে পারলে রিয়ালিটি ভার্সেস ফিল্টার। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, আর যদি কোনো রকম ভালো নাও লাগে সেটাও কমেন্টে জানিও। আর এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য, থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যদি চাও সামারের কোনো মেকআপ নিয়ে তোমাদের কোনো টিউটোরিয়াল দিই, অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করতে কেউ ভুলো না। সবাই ভালো থেকো, টাটা, লাভ ইউ অল।